ছিল হবে আমরা জানিয়ে দেব। 2026 জোট নিয়ে আপনি কি বার্তা দেবেন? কিসের জোট? বাম কংগ্রেস আইএসএফ জল এখনো গরম হয়নি, জল গরম হলে বুঝতে পারবো। আমরা আশাবাদী গোটা পশ্চিমবাংলা, আমরা আগেও বলেছি এখনও বলছি, পশ্চিমবাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে, এবং সেটা সিপিআইএম বারংবার বলেছে। সেটা শুধুমাত্র এমনকি রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, যে কোনো সংগঠন যারা মনে করে ভারতবর্ষের যে সাংবিধানিক বৈচিত্র্য, সংবিধানের যে চরিত্র, সেই চরিত্রকে যারা বজায় রাখতে চাইবে, এবং পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে গণতন্ত্রকে খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করছে প্রতিদিন প্রতিনিয়ত, তৃণমূল বিজেপির এই বাইনারি পলিটিক্সের বাইরে সিপিআইএম লড়ার চেষ্টা করছে। ছাতা বড় করার আমরা চেষ্টা করছি, সেই ছাতার তলায় গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আমরা জোটবদ্ধ করার চেষ্টা করছি। পূর্বের বিধায়ক তৃণমূল নেতা শওকত মোল্লা সাম্প্রতিক ভাঙড়ে এসে এক সভাতে তিনি বলেছেন কিছু ইউটিউবার রয়েছে, তাদেরকে যেখানে দেখবেন সেখানে কার্যত মানে মারধরের হুমকি দিয়েছেন। তো তারা যদি একান্ত কিছু করেও থাকে মানে অপরাধমূলক বা বেআইনি কিছু, তাহলে তো আইনের আশ্রয় নেওয়া যেত। তিনি এই যে মারধরের বা প্রহার করার নিদান দিয়েছেন একজন বিধায়ক আইনসভার সদস্য হিসেবে। দেখুন আপনি যার নাম বলছেন, এর যারা এই সরকারের আমলে আরো বড় মাতব্বর, এরা সব এই বাতেলাবাজি করে পুলিশকে পাশে রেখে, পুলিশকে সাইডে সরিয়ে রেখে ময়দানে আসুক। আসবে না তো। এক গাদা পুলিশ নিয়ে, বিশাল বড় পাইলট নিয়ে, বিশাল বড় একটা কনভয় নিয়ে ঘুরে বেড়ায় আর মুখে বাতেলাবাজি করে। এই যে অনুব্রত বলতো পুলিশকে বোম মারুন, পুলিশের সাহায্যে পুলিশকে পাশে বসিয়ে পুলিশের নিরাপত্তা নিয়ে বলতো পুলিশকে বোম মারুন। এই যে আপনি যার কথা বলছেন, বলেছে কি কাকে মারধর করতে, দেখবেন আশপাশে পুলিশ সব ঘিরে বসে আছে। আর ও পুলিশই তো সে পুলিশ যে পুলিশের কনভয়তে ইন্স্যুরেন্স পার হয়ে যাওয়া গাড়ি নিয়ে গিয়ে মানুষকে চাপা মেরে খুন করে দেয়। তাই আমরা বলছি মানুষের শক্তির চাইতে বড় কোনো শক্তি নেই। রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসে, ক্ষমতা থেকে চলে যায় মানুষের জন্য, ইতিহাস রচনা করে মানুষ। কেউ যদি নিজেকে মানুষের চাইতেও সর্বশক্তিমান মনে করে থাকে, ভবিষ্যৎ তার বিচার করবে।